জীবনে একটা স্বপ্ন ছিল যে ভাই কার কিনবো, গাড়ি কিনবো ভাই। সেই উদ্দেশ্যে সর্বপ্রথম আমি ভর্তি হলাম, ড্রাইভিং স্কুলে ভর্তি হইলাম। আমার চিন্তা আগে ড্রাইভিং লাইসেন্স নিব, তারপরে আমি গাড়িটা কিনবো। তো দেখেন আপনাদের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করছি কিভাবে আপনি ড্রাইভিং লাইসেন্স পেতে পারেন। তো সর্বপ্রথম আপনাকে তো ভাই গাড়ি চালানো শিখতে হবে। আমার কাছে মনে হয়েছে যে ভাই যে কোনো কাছের মানুষের কাছ থেকে শেখার চেয়ে স্কুল থেকে শিখলে হয়তো বা ভালো শিখতে পারবো, কিন্তু আমার ধারণাটা ভাই ভুল হয়ে গেছে ভাই। কারণ এখানে দেখা যাচ্ছে যে 1 মাস আপনি কোর্স করবেন, আপনি 20 দিন আপনার 20টা ক্লাস নিবে। ওরা দেখা গেল যে 20 দিন 20 মিনিট করে আপনাকে ক্লাস নিবে। তারপরে হচ্ছে অনেক ভেজাল টেজাল তো আসে, তো এখান থেকে আসলে প্রকৃতপক্ষে অতটা শেখা যায় না। তো গাড়িতে উঠে পড়লাম, গাড়ির অবস্থা ততটা ভালো না, শিক্ষা দিচ্ছে আমাকে ফিটনেস। তো উনি হচ্ছে আমাকে শিখাচ্ছে, বিভিন্ন নিয়ম কানুন বলে দিচ্ছে। তো আমি তা প্রথম দিন যায়া ভাই গাড়িটা একটু চালানো দেখলাম, ভাই চালাইতে পারে। প্রথম দিন খুব হ্যাপি ছিলাম যে মনে হয় গাড়ি চালানো শিখে গেলাম। তো ইঞ্জিন সম্পর্কে আমাকে কিছু জানাইলো। ইঞ্জিন সম্পর্কে আপনার জানা ভালো, কারণ হচ্ছে আপনি যখন গাড়ি চালাবেন আপনার গাড়ির বিভিন্ন সমস্যা হলে আপনি চুট করে ধরে ফেলতে পারবেন। কিন্তু প্রকৃতপক্ষে আমি এখান থেকে ভাই তেমন কিছু শিখতে পারি নাই। আমার কাছে ভাই মনে হয়েছে আমি এটা দিয়ে পারবো না। তো আমি চলে গেলাম আমার এক বন্ধুর কাছে, তার গাড়ি আছে, তার গাড়িটা ক্রয় করার জন্য। তো তার গাড়িতে চড়ে আমি সারা 2-3 ঘন্টা আমি একটানা চালাবো, কারণ ওখানে ওই 20 মিনিট 15 মিনিট দিয়ে কিছুই হয় না। তাই জন্য আমি চলে গেলাম তার কাছে। যাওয়ার পরে তার গাড়িটা নিয়ে তেল গ্যাস সব পুরে আসলাম। তবে একটা জিনিস আমি যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে ভাই এটার একটা ভয় কাজ করে, হ্যাঁ। কারণ হচ্ছে আপনার মেজারমেন্ট আগে ঠিক করতে হবে যে দুই পাশে কতটুকু আপনার মানুষজন কতটুকু দূরত্বে আছে, গাড়ি ঘোড়া কতটুকু দূরত্বে আছে। তো এটা আপনার চালাইতে চালাইতে ঠিক হবে, এই ভয়টা কাটবে, আমি যেটা বুঝতে পারছি। তো আপনাকে ড্রাইভিং লাইসেন্স করতে হলে প্রথমে আপনাকে কি করতে হবে, আপনাকে একটি লার্নার অর্থাৎ শিক্ষানবিশ একটা কার্ড বানায় নিতে হবে, যেটা আপনার অনলাইনে আপনি ঘরে বসেই করতে পারবেন। এটা করার পরে আপনি যদি আবেদন ফি জমা দেন তাহলে আপনি স্বভাবতই রেগুলার টাইমে দেখা গেল যে 3 মাস পরে আপনার লিখিত পরীক্ষা, ভাইবা এবং আপনার প্র্যাকটিক্যাল অর্থাৎ আপনার গাড়ি চালাতে পারেন কিনা সেটা দেখানোর জন্য তারা কিন্তু আপনাকে টাইম দিবে। সেই টাইম অনুযায়ী আপনাকে যেতে হবে। এটা আপনি ড্রাইভিং লাইসেন্স স্বভাবতই করতে গেলে আপনার 4-5 হাজার টাকা দিয়ে হয়ে যাওয়ার কথা, কিন্তু আপনি প্রকৃতপক্ষে আপনি দেখা গেল যে আপনাদেরকে কিছু টিপস দিয়ে দেই। ড্রাইভিং লাইসেন্স করার জন্য আপনি আবেদন করলেন ভাই, আপনাকে একটা টাইম দিবে, সেই টাইম অনুযায়ী আপনি যাবেন, যাই আপনি পরীক্ষা দিবেন। পরীক্ষাতে কি কি প্রশ্ন আসবে, আপনার ইঞ্জিন সম্পর্কে প্রশ্ন আসবে। এরপর হচ্ছে আপনার এই যে নমুনা প্রশ্ন আপনি বিভিন্ন জায়গায় ওয়েবসাইটে পেয়ে যাবেন, আপনি গুগলে সার্চ দিলেই যে ড্রাইভিং লাইসেন্সের নমুনা প্রশ্ন আপনি পেয়ে যাবেন। সেখানে আবার ভাইবাতে ধরা হয় চিহ্নগুলো, সাংকেতিক চিহ্ন রাস্তাঘাটে যেগুলো থাকে এগুলোর থেকে আপনাকে ধরবে যে আপনি পারেন নাকি। আর প্র্যাকটিক্যালে আপনি গাড়িটা কিন্তু সামনে চালাইতে পারেন কিনা এটা দেখে না, আপনাকে ধরবে হচ্ছে আপনি পার্কিং করতে পারেন কিনা। যারা অপেশাদার অর্থাৎ পার্সোনাল গাড়ি কিনবেন তাদের জন্য দেখবে হচ্ছে আপনি পার্কিং অর্থাৎ পিছনে দিতে পারেন কিনা, এল পার্কিং আপনাকে ট্রাই করবে। তো আপনি যদি পার্কিং ভালো মতো করতে পারেন তাহলে আপনি পাস করে যাবেন আর কি। বেশিরভাগ ক্ষেত্রেই পার্কিং করতে পারে না মানুষজন, এই জায়গায় ফেল করায় দেয়, কারণ খুব অনেকটা টাফ তাদের ইয়েগুলো। তো আপনার ভাই অনেক ক্ষেত্রে পীর বাবার প্রয়োজন হবে, অর্থাৎ এই 5,000 টাকার ড্রাইভিং লাইসেন্স করতে যায় আপনার 10-15 হাজার টাকা খরচ হয়ে যেতে পারে। বাংলাদেশের এই খাতটা এখনো পর্যন্ত ক্লিয়ার হয় নাই। আমি যেটা দেখলাম যে ভাই এখনো পর্যন্ত ঘুষ লেনদেন চলে এবং ঘুষ দিয়ে পরীক্ষা পাশ করানোর ব্যাপার সেবার এখানে প্রচুর পরিমাণে রয়েছে। তো আমার ভাই গাড়ি কেনার জন্য আরো ইচ্ছা ছিল, কিন্তু কিছু বিষয় দেখে আমার ভাই চিন্তা করতেছে এখন কিনবো কিনা। আমি জাস্ট শিখতেছি কিন্তু যে ভাই বছর গেলে আপনাকে গাড়ির কিন্তু ট্যাক্স দিতে হবে, ফিটনেস সার্টিফিকেট নিতে হবে। তো সেক্ষেত্রে আপনার প্রতি মাসে 10-15 হাজার টাকা কিন্তু এমনিতেই চলে যাবে গাড়ির পিছনে। গাড়ি ধোয়া, পরিষ্কার করা, এ নষ্ট হওয়া ও নষ্ট হওয়া, এখানে লাগবে ওখানে লাগবে। ভাই চিন্তা করতেছি যেদিন আপনার পরীক্ষার ডেট পড়বে সেদিন খুব সকাল সকাল চলে যাবেন, কারণ বিশাল বড় লাইন পরে। আপনি যত আগে যাবেন তত আগে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবেন, দিয়ে পরীক্ষায় বসতে পারবেন। দর্শক শ্রোতা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনি যেদিন পরীক্ষা দিবেন সেদিন সন্ধ্যাতে আপনার রেজাল্ট দিয়ে দেওয়া হবে। আপনি যদি এরপরে ওদের ফুল টাকাটা পেমেন্ট করে দেন তাহলে আপনার কিন্তু ই ড্রাইভিং লাইসেন্স চলে আসবে আপনার কাছে। আপনি কিন্তু সেই ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন। অর্থাৎ রেগুলার টাইম যদি আপনি ড্রাইভিং লাইসেন্স করতে চান 3 মাস লাগবে আপনার। এর আগেও ইমার্জেন্সি ভাবেও করা যায়, সেক্ষেত্রে পেমেন্ট বেশি করতে হয়। আপনি যদি ভালো গাড়ি পার্কিং করতে পারেন এবং আপনি কিছু 100-200 প্রশ্ন যদি পড়ে যেতে পারেন এবং সাংকেতিক চিহ্নগুলো যদি মুখস্থ করে যেতে পারেন, আপনাকে কেউ ঠেকাতে পারবে না।